আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আজকে আপনাদের সাথে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন লিংজি কফি, ব্ল্যাক কফি। এই ব্ল্যাক কফি নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। এখানে কিভাবে ব্ল্যাক কফির উপকারিতা কী এবং আমি ব্যক্তিগতভাবে কী উপকার পেয়েছি এবং ব্ল্যাক কফি কীভাবে আমি রেগুলার কনজিউম করি, রেগুলার খাই, সে সম্পর্কে একটু আপনাদের সাথে হালকা একটু শেয়ার করব। এই যে ব্ল্যাক কফির যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এখানে 20টা ছোট ছোট স্যাশেট আছে। এখানে লেখা আছে যে ছোট ছোট 20টা স্যাশেট আছে, 20টা প্যাক আছে। এই ব্ল্যাক কফিতে কেবলমাত্র অর্গ্যানিক ব্ল্যাক কফি এবং এই যে মাশরুম দেখতে পাচ্ছেন, অর্গ্যানিক মাশরুম আর ব্ল্যাক কফি, এই দুইটা ইনগ্রেডিয়েন্ট ছাড়া আর কোনো ধরনের সংমিশ্রণ নেই, কোনো কিছুর সংমিশ্রণ নেই, কোনো আর্টিফিশিয়াল কালারিং নেই, কোনো ফ্লেভার নেই, কোনো অন্য কোনো কিছুই নেই এই দুইটা ছাড়া। আর দ্বিতীয়ত যে বৈশিষ্ট্যটি এই ব্ল্যাক কফি, সেটা হচ্ছে এখানে ক্যাফেইনের মাত্রা খুবই কম, মাত্র 0.06%। বাজারের অন্যান্য কফির তুলনায় এখানকার ক্যাফেইনের মাত্রা 6 থেকে 10-15 ভাগের 1 ভাগের সমান। কারণ অন্যান্য কফি যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলোতে 0.36%-এর উপরে, মানে 0.5% থেকে শুরু করে আরও উপরে, আরও বেশি পর্যন্ত ক্যাফেইন থাকে। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই ব্ল্যাক কফির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, কফিতে চিকরি নামের একটা সাবস্টেন্স থাকে, ন্যাচারালি যেটা থাকে, যেটার কারণে হৃদরোগের সমস্যা হয়, মানুষের ব্লাড ভেসেলে ব্লক তৈরি হয়। এবং এই ব্ল্যাক কফিতে এই চিকরিটা সরিয়ে ফেলা হয়েছে, যার ফলে মানুষের হার্টের যে ব্লক হওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনাটা থাকে না। যেহেতু এখানে রেড মাশরুম দেওয়া আছে, রেড মাশরুমের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে। অ্যাডাপ্টোজেন মানে হচ্ছে মানুষের শরীরে কোনো কিছুর ঘাটতি থাকলে সেটা পূরণ করবে, আর কোনো কিছু অতিরিক্ত থাকলে সেটাকে নর্মালাইজ করবে, মাঝামাঝি যেটা প্রয়োজনীয় সেই প্রয়োজন অবস্থায় নিয়ে আসবে। এবং যার ফলে এই ব্ল্যাক কফি খেয়েও যাদের কোষ্ঠকাঠিন্য আছে, কোষ্ঠকাঠিন্যতা নর্মাল হয়ে যায়, যাদের লুজ মোশন হচ্ছে সেই লুজ মোশনটাও নর্মাল অবস্থায় ধীরে ধীরে চলে আসে। যাদের ঘুমের সমস্যা হয়, ইনসোমনিয়া আছে, তারা ভালো ঘুমাতে পারে। এটা কুলেন্ট হিসেবে কাজ করে, ব্রেনের টনিক হিসেবে কাজ করে। আর যারা অতিরিক্ত ঘুমান তাদের ঘুমটাও কমে, 6-7 ঘন্টা 8 ঘন্টা অ্যাভারেজ ঘুমের মধ্যে চলে আসে। অতিরিক্ত বলতে বোঝাচ্ছি যারা একেবারে অতিরিক্ত ঘুমান তাদের তুলনায়। তো চলুন আমরা এখানে হালকা, আমি সহজ হওয়ার জন্য এই স্যাশেট, এই যে এরকম স্যাশেট দেখতে পাচ্ছেন, এরকম 20টা স্যাশেট এর মধ্যে আছে। তো আমি সহজ হওয়ার জন্য এই স্যাশেটটা খুলে রেখেছিলাম। আপনাদেরকে আমি হালকা একটু ডেমনস্ট্রেশন দিব যে এই কফিটা আমি কীভাবে বানাচ্ছি সেটার উপর। আমি অবশ্য পানি আগে থেকেই গরম করে রেখেছি। আর আপনাদের জ্ঞাতার্থে আমি অবশ্যই একটু বিশেষভাবে খাওয়ার জন্য এখানে আদা এবং লং, এলাচি অনেক কিছুই যোগ করেছি। সেটা আপনারা না করলেও কোনো অসুবিধা নেই, এটা আমার পার্সোনাল একটা চয়েস। এই যে আমি কফি খুলে ফেললাম, কফিগুলো ঢেলে দিচ্ছি এখানে, একদম যা আছে সব ঢেলে দিয়েছি, কারণ আমি একটু কড়া করে খাই। আগে অবশ্য একটু খেয়েছিলাম, সেজন্য এখানে কিছুটা কম আছে। তো মোটামুটি পরিমাণ মতো ঢাললাম। এরকম বড় একটা মগে নর্মালি এরকম একটা স্যাশেট দিয়ে 1.5 থেকে 2 মগ হয়, কিন্তু যেহেতু আগে আমি একবার খেয়েছিলাম সেজন্য আমি একটু কম দিচ্ছি। তো পানিটা ঢেলে দিব, এছাড়া এখানে আর তেমন কোনো কাজ নেই। যেহেতু আমি নিজে চিনি ছাড়া খাই, আর ব্ল্যাক কফি চিনি ছাড়া খাওয়াই ভালো, তো পানিটা ঢেলে দিচ্ছি। যে হয়ে গেল ব্ল্যাক কফি। এখানে আর নাড়ানাড়িরও প্রয়োজন নেই, যেহেতু এটা খুব ইজিলি সলুবল, খুব সহজে এটা মিক্স হয়ে যায়। এই যে ব্ল্যাক কফি, যদি আপনারা ঘ্রাণ নিতে পারতেন তাহলে অবশ্যই চমৎকার ঘ্রাণটা আপনারা এনজয় করতে পারতেন, উপভোগ করতে পারতেন। তো এখন আমি একটু করে শেয়ার করব যে এই ব্ল্যাক কফি খেয়ে আমি কী উপকার পেয়েছি। খুব সংক্ষেপে বলবো। আমার রাইনাল অ্যালার্জি বলতে যেটা বোঝায়, যে ধুলাবালি লাগলে কিংবা তাপমাত্রার পরিবর্তন হলে, গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম হলে আমার প্রচণ্ড ধরনের অ্যালার্জি হতো। হাঁচি, কাশি, চোখ দিয়ে পানি পড়া শুরু করে খুব কষ্টে আমি থাকতাম। গোসল করে বের হয়ে আসার পরও আমার এই ধরনের একটা হাঁচি কাশির একটা জ্বালা যন্ত্রণা ছিল। তো আলহামদুলিল্লাহ এই যে এই ব্ল্যাক কফিটা খাওয়া যখন শুরু করেছি, তো এটা খাওয়ার মোটামুটি 3-4 সপ্তাহ পর থেকে আমি লক্ষ্য করলাম যে আমার অ্যালার্জিটা অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। আমি নর্মাল পানি দিয়ে গোসল করলেও সমস্যা হয় না, ধুলাবালিতে গেলেও আমার তেমন একটা সমস্যা হয় না। আমি অবশ্যই আগে থেকেই মাস্ক ইউজ করতাম ধুলাবালি না লাগার জন্য। তো আলহামদুলিল্লাহ ওই মাস্ক ইউজ করার পর থেকে দেখছি যে মানে আগে যেরকম সমস্যা হতো সেরকম সমস্যাটা এখন আর হচ্ছে না।
এই ধরনের আরও আমার বন্ধুদের মধ্যে পরিচিতজনের মধ্যে অনেকেই অনেক ধরনের রিভিউ দিয়েছেন ব্ল্যাক কফির ব্যাপারে। অনেকে ডায়াবেটিক কন্ট্রোলে এসেছেন, অনেকের মানে স্ট্যামিনা বেড়েছে এবং এটা খাওয়ার পরে অনেকেই আছেন যারা কাজ করার যে মুড বুস্ট আপ হয়, ইমিউন সিস্টেম বুস্ট আপ হয়, এবং প্রত্যেকেই তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বিভিন্ন ধরনের নতুন অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেগুলো আপনি অবশ্যই উপকার পাবেন। এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে অর্গ্যানিক ব্ল্যাক কফিটা, এটা আপনি যেমন স্বাদে গন্ধে উপকৃত হবেন, ঠিক একইভাবে আপনি নিজের স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য আপনি উপকৃত হবেন। তো আজই সংগ্রহ করে দেখতে পারুন, দেখুন এই ব্ল্যাক কফিটা আপনার কতটা উপকার দিচ্ছে। আমি বিশ্বাস করি আপনি অবশ্যই উপকৃত হবেন। তো ধন্যবাদ সবাইকে, আবারও গুড মর্নিং ডিএক্সএন।